মোবাইলে মুরিদ করা জায়েজ কিনা? কি যে মুসিবতের যুগে আসছি, কেউ ক্যাসেটে মুরিদ করে, কেউ মোবাইলে মুরিদ করে। শুনুন, এগুলি হলো প্রযুক্তির সাথে সম্পৃক্ত মাসআলা। মোবাইলে বিয়ে হওয়া না হওয়া, কথা বুঝতে পারছেন? মোবাইলে বিয়ে না হওয়া না হওয়ার মাসআলাটা যেরকম, মোবাইলে মুরিদের মাসআলাটাও ওরকম। আমি ব্যক্তিগতভাবে আমার যে আল্লাহ পাকের দয়ায় মদিনাওয়ালার উসিলা আপনাদের দোয়ার বরকতে যদ্দূর জানা আছে, ওই জ্ঞান অনুযায়ী মোবাইলে মুরিদ করা এবং ক্যাসেটে মুরিদ করাকে আমি সমর্থন করি না, কিন্তু অনেক আলেমরা সমর্থন করে। এটা একটা ইখতিলাফপূর্ণ মাসআলা। আমার একক সিদ্ধান্তিক গোটা দেশ চলবে না, আপনার সিদ্ধান্ত গোটা দেশ চলবে না। এখানে উলামায়ে কেরামের আলোচনার ব্যাপার সেবার আছে, সবাই একসাথে বসে ডিসিশনের ব্যাপার আছে। সর্বোপরি বায়াত হওয়া, মুরিদ হওয়া, এটা একটা পবিত্র জিনিস, কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত একটা জিনিস। এই ব্যাপারে অবশ্যই আমাদের আরেকটু সচেতন হওয়া উচিত। ক্যাসেটে মুরিদ হওয়া, মোবাইলে মুরিদ হওয়াটাকে অ্যাভয়েড করে চলবেন। সরাসরি একজন কামেল মুকাম্মেল মুর্শিদের কাছে গিয়ে বায়াত হবেন, হাতে হাত রেখে অথবা জবানে জবান মিলে ওনার কাছে যায়। ওই তৃপ্তি আর মোবাইলের তৃপ্তি কি এক নেই? তৃপ্তিরও তো একটা ব্যাপার আছে। আমি আমার পীরের কাছেই যাইতে পারলাম না, মোবাইল আর ক্যাসেটে মুরিদ হয়ে গেলাম, এখানে একটা ব্যাপারও তো আছে। আমার পরামর্শ হলো, সৌদি আরব থেকে ছেলে মেয়ে বিয়ে করছে মোবাইলে, এখন দেশে এসে থেকে মেয়ে আরেকজনের লোকে গেছে গা। এরকম ঘটনা ঘটে কিনা ভাই? অনেক ঘটে। যতই বিদেশ থেকে মোবাইলে লন্ডন থেকে বিবাহ হয়, দেশে আসার পরে কিন্তু আক্ত পড়ানো হয়। দেশে আসার পরে কিন্তু আবার পুনরায় আক্ত পড়ানো হয়। সেই হিসাবে আমার পরামর্শ, আপনি একজন শাইখকে পছন্দ করেন, ভালোবাসেন, ওনাকে ফলো করেন, ওনাকে অনুসরণ করেন, করতেই পারেন, কিন্তু বায়াতের ব্যাপারে ওনার সামনে যাওয়া, ওনার সোহবতে বসা, এটা আপনার জন্য অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত। আমার মনে হয় এর চেয়ে বেশি কিছু বলা ঠিক হবে না, ফিতনা হবে। আমি এটুকুই বললাম, আজকে আর সামনে যাচ্ছি না। যদি ছোট্ট করে তো একটা বাইজে গেছে। আমার চট্টগ্রামে কালকে জমিয়তুল ফালাতে দিনের বেলায় প্রোগ্রাম, বাইসা তো থাকতেইব, মানে আল্লাহ বাঁচাইলেই তো বাঁচবো, নাইলে তো আর বাঁচা সম্ভব না।